আমাদের মধ্যক নির্ণয় সারণী থেকে মধ্যক নির্ণয় শিখব আজকের। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথমে এই সারণী দিয়া কর্মজন্য গণসংখ্যা তৈরি করতে হবে। এখানে দুইটা তথ্য আমাদের আগেই আছে, উচ্চতর অর্থাৎ শ্রেণী ব্যক্তি আছে, গণসংখ্যা আছে। তাই কর্মযোজিত গণসংখ্যা আমরা তৈরি করব। তাহলে কর্মযোজিত গণসংখ্যা আমরা বের করব। প্রথম আছে 7 সাথে 15 যোগ, তাহলে হলো 22, 22-এর সাথে এরপরে 48 যোগ, তাহলে হয় 70, 70-এর সাথে 12 যোগ 82, 82-র সাথে 8 যোগ 90, তাহলে n সমান 90, তাহলে n সমান 90। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র L প্লাস n/2 মাইনাস FC, এটার ব্র্যাকেট ইন্টু H/FM। এখন এই প্রত্যেকটা রাশির মান আমাদের বের করতে হইবে। শুরুতে n/2 বের করব। শুরুতে n/2, 90/2 সমান 45। এরপরে L নির্ণয় করব। আমাদের এই 45 আছে, এই যে কর্মযোগ্য গণসংখ্যার এখানে আমাদের 45 আছে, এই কর্মযোগ্য গণসংখ্যার এই যে 70-এর মধ্যে 45 আছে, অর্থাৎ 22-এর পর থেকে 70 পর্যন্ত এই ঘরের মধ্যে আছে। তাহলে এই ঘরের শ্রেণীর নিম্নসীমা, এই ঘরের শ্রেণীর নিম্নসীমা 160। 160 হইল আমাদের L এর মান, L এর মান 160। এরপরে এই ঘরের গণসংখ্যা, ওই ঘরের গণসংখ্যা হলো 48, তাহলে FM সমান 48, FM সমান 48। এরপরে এই ঘরের যে উপরের যে কর্মযোগ্য গণসংখ্যা পূর্ববর্তী ঘরের, তাহলে আছে 22, এটা হলো FC, তাহলে FC সমান 22। তাহলে সবগুলা মান বাকি আছে এইচের মান, এইচ হলে শ্রেণী ব্যক্তি। তাই শ্রেণী ব্যক্তি আছে 140 থেকে 149, মানে 10 করে আছে প্রত্যেক শ্রেণীতে। তাই এইচের মান হলো 10। এইচ বসাই দাও, L এর মান 160, ব্র্যাকেট n/2 এর মান হইলো 45, FC 22। তাহলে মানগুলো আমরা বসাইয়া প্রথমে ব্র্যাকেটের কাজটা করব, বাকিগুলো এইভাবে থাকবে। সমান 23, বাকিগুলো আমরা 23 গুণ 10 ভাগ 48, এতে ফল আসে 4.79, 4.79। এটার সাথে এখন এই 160 আর 4.79 যোগ 164., তাহলে 164.79, এটাই আমাদের মধ্যক অ্যান্সার। এটা আমাদের মধ্যক এভাবে বের করতে হবে।